ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল সিরিজ লঞ্চ হয়েছে, মার্কস বুস্টার সিরিজ, এই ক্লাসের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং ডাক নাম। বিগত দিনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষাতে এই টপিক থেকে একটি প্রশ্ন কিন্তু এসেছে। তো আশা করব তোমাদের আপকামিং এক্সামও এখান থেকে প্রশ্ন থাকবে। আর যারা এই ক্লাসটা দেখে যাবে তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ পুরো কমপ্লিট ডিটেলস থাকবে এই ক্লাসের মধ্যে। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে ক্লাসটা শেষ অবধি ওয়াচ করবে। তো সকলকে গুড মর্নিং। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, টেকচাঁদ ঠাকুর কোন সাহিত্যিকের ছদ্মনাম? পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, প্রেমাঙ্কুর আতর্থী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিচাঁদ মিত্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এখানে ওয়ান লাইনার দেওয়া হয়েছে। প্রেমাঙ্কুর আতর্থী মহাস্থবির নামে পরিচিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত। রামচন্দ্র হরিদাস বৈরাগী, বিশ্বদেব ঘোষনবিশ, মুচিরাম গৌড়, এই প্রত্যেকটাই কিন্তু মনে রাখবে, এই প্রত্যেকটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই খেতাবি নাম বা ছদ্মনাম। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। কালপেচা নামে পরিচিত কোন সাহিত্যিক? বিমল ঘোষ, বিমল মিত্র, বিনয় ঘোষ, বিনয় মুখোপাধ্যায়। একদম ভিভিআই প্রশ্ন, এইখান থেকে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। তোমাদের আমি রেফারেন্সও দিয়ে দেবো যে বিগত দিনে কোন সালে এই টপিক থেকে কোন প্রশ্নটা এসেছিল। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর নেব আমরা বিনয় ঘোষ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, বিমল ঘোষকে আমরা মৌমাছি জানি, বিমল মিত্র হচ্ছে জাবালি, বিনয় মুখোপাধ্যায় যাযাবর নামে পরিচিত। নেক্সট পরবর্তী কোশ্চেন, বেদুইন কবি নামে পরিচিত কোন সাহিত্যিক? দীনবন্ধু মিত্র, দক্ষিণারঞ্জন বসু, দেবেশ রায়, দেবব্রত মল্লিক। সঠিক উত্তর হবে বেদুইন কবি নামে পরিচিত দেবেশ রায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দীনবন্ধু মিত্র সি এফ অ্যান্ড্রুজ নামে পরিচিত, দক্ষিণারঞ্জন বসু শ্রীবাস নামে পরিচিত, নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। বিমল ঘোষ মৌমাছি। পরবর্তী কোশ্চেন, ইন্দ্রমিত্র কোন সাহিত্যিকের ছদ্মনাম? অরবিন্দ গুহ, অনুরূপা দেবী, অমৃতলাল বসু, অশোক গুপ্ত। ইন্দ্রমিত্র মনে রাখবে, অশোক গুপ্ত, সরি ইন্দ্রমিত্র হচ্ছে অরবিন্দ গুহ। অপশন এ হবে সঠিক উত্তর। আর অরবিন্দ গুহ, ইন্দ্রমিত্র, অশোক গুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত, অনুরূপা দেবী হচ্ছে অনুপমা দেবী। নেক্সট কোশ্চেন, রসরাজ কোন সাহিত্যিকের ছদ্মনাম? উৎপল দত্ত, কামিনী রায়, অমৃতলাল বসু, অনুরূপা দেবী। রসরাজ নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অমৃতলাল বসু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কোনটি? অবধূত, কলহন, চাঁদ কবি, ব্যাঙাচি। একদম ভিভিআই প্রশ্ন। কাজী নজরুল ইসলাম মনে রাখবে, এটা কিন্তু একটা বিগত দিনের পরীক্ষায় আসা কোশ্চেন। বিগত বা প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রশ্ন এসেছে এই টপিক থেকে। ব্যাঙাচি হবে সঠিক উত্তর। দেখো এই যে বলছিলাম না, আচ্ছা, কাজী নজরুল ইসলাম হচ্ছে ব্যাঙাচি ধূমকেতু ছদ্মনামে পরিচিত। ডব্লিউবিপি এসআই 2019-এ আসা কোশ্চেন, ঠিক আছে। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এই টপিকের উপরে বিগত দিনে তোমাদের এসেছে। তো আশা করব আপকামিং দিনে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। এই মুহূর্তে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষা অথবা কলকাতা পুলিশ এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে তিনটে দুর্দান্ত বই। একটা হচ্ছে 2-in-1 সাজেশন বই, যেটার মাধ্যমে তোমরা ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য কম্বাইন্ড ওয়েতে একসঙ্গে দুটো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, তাও আবার সাজেস্টিভ ভাবে। সেটা কিরকম? কারণ এই যে বইটা আমাদের রয়েছে 2-in-1 সাজেশন বই, এই বইয়েতে প্রত্যেকটা বিষয়ের বাছাই করা গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইনফরমেশন, সঙ্গে এমসিকিউ, এছাড়াও বিগত বছরের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট একটা বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তো চাইলে অবশ্যই সব থেকে বেশি কমন যদি পেতে চাও, ঠিক আছে, এবং সাজেশন বই চাইছো, তাহলে অবশ্যই এই বইটা তোমার জন্য কিন্তু বেস্ট হবে। এছাড়াও রয়েছে ডব্লিউপি কনস্টেবলের নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট, আর আমাদের রয়েছে কলকাতা পুলিশ এক্সামের জন্য প্র্যাকটিস সেট। তিনটে বই আমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে তোমরা অর্ডার করতে পারবে। এছাড়া যারা চাইছো অফলাইনে সংগ্রহ করবে তাদের জন্য অবশ্যই যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলো, কোশ্চেনে দেখবো আমরা নেক্সট প্রশ্ন। হুতুম পেঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? দেখো, ডব্লিউপি কনস্টেবল 2018-তে আসা প্রশ্ন, ঠিক আছে। কানাই সামন্ত, কালিদাস রায়, কালীপ্রসন্ন সিংহ, কালিদাস নাগ। হুতুম পেঁচা, সঠিক উত্তর কোনটা হবে? কালীপ্রসন্ন সিংহ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, কালী প্রসন্ন সিংহ হুতম পেঁচা নামে পরিচিত। দেখো, কাল পেঁচা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম, কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম পেঁচা, পাশাপাশি আর দুটো নাম দেখে রাখো, শ্রীযুক্ত মুলুকচাঁদ শর্মা। ওকে, আর কানাই সামন্তের হরিপদ কেরানি, কালিদাস রায়ের বেতাল ভট্ট, প্যারিচাঁদ মিত্রের টেকচাঁদ ঠাকুর। নেক্সট কোশ্চেন, কোন সাহিত্যিকের ছদ্মনাম হর্ষবর্ধন? বলো সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেকে যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর সেশনটিকে ভালো লাগলে মাস্ট লাইক এবং শেয়ার করে দেবে। সঠিক উত্তর হবে আনন্দ বাগচি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী অনেকগুলো নাম দেওয়া রয়েছে, তাদের ডাক নাম বা ছদ্মনাম দেওয়া আছে, অবশ্যই এগুলো দেখবে। ক্ষিতীন্দ্র নারায়ণ, এটা দেখে রাখবে, কৌটিল্যের। নিহারঞ্জন গুপ্ত বানভট্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সৈয়দ মুজতবা আলী সত্যপীর নামে পরিচিত, নারায়ণ স্যান্ডেল বিকর্ণ। ওকে, নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট, এগুলো দেখলাম আমরা, রিপিট হয়েছে আর কি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, মহাশ্বেতা দেবী কোন ছদ্মনামে পরিচিত? মহাশ্বেতা দেবী কোন ছদ্মনামে পরিচিত? দ্বৈপায়ন, সুমিত্রা দেবী, দুর্বাসা বালিকা। সুমিত্রা দেবী, সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন বিগত দিনে এসছে, দেখো দেওয়া রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, ডব্লিউপি কনস্টেবল 2016 আসা কোয়েশ্চেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, ডব্লিউপি কনস্টেবল 2019 প্রশ্ন। প্রমথনাথ চৌধুরী বীরবল নামে পরিচিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, আমরা প্রথমেই দেখলাম। তো এইগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে রাখবে। দেখছো তো, প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, কোয়েশ্চেন কিন্তু এই টপিক থেকে এসেছে, তাই অবশ্যই তোমাদেরও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এটুকু গ্যারেন্টি। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, পিসি সরকারের নামে পরিচিত কোন সাহিত্যিক? তো পিসি সরকার নামে পরিচিত প্রতুল চন্দ্র সরকার, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রেড টু ট্রুথ নামে পরিচিত কোন বাঙালি সাহিত্যিক? সঠিক উত্তর হয়ে যাবে রামমোহন রয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সুনীল গঙ্গোপাধ্যায় নিম্নের কোন ছদ্মনামে পরিচিত? সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে পরিচিত, মনে রাখবে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কালকোট নামে পরিচিত কোন সাহিত্যিক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সমরেশ বসু। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো, তার আগে দেখে নাও, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দ্রহাস আর রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত। আন্নাকলি পাকড়াসি কোন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম? আন্নাকলি পাকড়াসি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, অগ্নিমিত্র কোন সাহিত্যিকের ছদ্মনাম? রাইট অ্যান্সার অপশন বি অনিল সেনগুপ্ত। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই টপিকের উপরে এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, ঠিক আছে? আর তোমরা যদি আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তাহলে অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারো। আর আমাদের একটা সেশন সপ্তাহে সব দিন মানে সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব চ্যানেলে পাবে। জিকে জিএস এর রিভিশন সিরিজ চলছে এখন প্র্যাকটিস সেট আকারে, চাইলে অবশ্যই সেই ক্লাসে তুমি পার্টিসিপেট করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে এই সেশন আমাদের চলে। ওকে, তো আজকের ক্লাসে এতটাই। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।